আমরা দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজুবাস করতে। গত কয়েকদিন আগে আমাদের এই পাশে টিএসসিতে দুইজন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লজ্জা নারীদেরকে হেনস্থা করেছে। পরে আমরা পরিচয় খুঁজলাম, তারা ছাত্রজনের রাজনীতিতে জড়িত, সুতরাং কোনো বিচার হবে না। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা লক্ষ্য করি নাই। এবং আপনারা সাংবাদিকরা আছেন, সম্ভবত 2টা পত্রিকায় নিউজ হয়েছে, 2টা পোর্টালে দেখলাম। এর বাইরে বাকি সাংবাদিক বন্ধুরা যে নিউজ করবেন সেটাও হয় নাই। এই যে প্রত্যেকটা ঘটনা আমরা রাস্তায় নামবো, প্রেস রিলিজ দেবো, তারপরে সাংবাদিকরা নিউজ ছাপাবে, আমরা তো তারা তাদের হাত বন্দি। এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। ধর্ষণদের খোঁজ দিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমার অবাক লাগে, এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয়। তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়, কিন্তু এলাকায় বাড়ির বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। আবার সেই ঘটনা স্থানীয় বিএনপি নেতা পুলিশকে ফোন দেয়, লোকজনকে ফোন দেয়, বাড়ির লোকজনকে হুমকি দিয়ে এলাকা ছাড়া করার ব্যবস্থা করে। তারপরে সামগ্রিক কাজে জড়িত হয় একাধিক নেতাকে, একাধিক গ্রুপ। মিডিয়া একটু ইনভেস্টিগেটিভ কিছু বের করবে, সেই সুযোগ হয় না। এটা লজ্জা আমাদের জন্য। আমরা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো, জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আপনারা সেই গণ অভ্যুত্থানের সঙ্গী ছিলেন, আপনারা পাহারাদার ছিলেন। অনেক ভাইরা জীবনের বিনিময়ে পাহারাদার হয়, অনেক সাংবাদিকরা জীবন দিয়েছিল। আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছিলাম। এখন আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় না। আপনাদের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। সম্মানিত বন্ধুগণ, যে বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থানের বিনিময়ে আজকে আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নিরাপদ এরিয়া থেকে শুরু করে গ্রামের এলাকা পর্যন্ত প্রত্যেকটা এলাকা শুধু আজকে ধর্ষণ নয়, চাঁদাবাজি নয়, বরং ক্ষমতাসীন দল তাদেরকে পাহাড় দেওয়ার কাজে ব্যস্ত হয়েছে। খুব দুঃখজনক, খুবই লজ্জাজনক। তারা রহমানকে অনুরোধ করবো, যদি এভাবে চলতে থাকে পতনের দিন আপনাদের ঘুরতে শুরু হইতে পারে। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, ভালোভাবে চালাইতে চান, এখন এই চাঁদাবাজ এবং দর্শনের ব্যাপারে সিরিয়াস হন। যদি সিরিয়াস না হন, এই যে ছাত্র দল থেকে শুরু করে স্থানীয় বিএনপি পর্যন্ত আপনার দলের প্রত্যেকটা পর্যায়ের লিডাররা এই যে চাঁদাবাজ এবং ধর্ষককে আশ্রয় দেয়, নারী হেনস্থাকারী প্রকাশ্যে ভিডিও পাবলিশ হওয়ার পরও তাদেরকে আশ্রয় দেয়, এই ঘটনা চলতে থাকলে এই চূড়ান্ত ভিক্ষুক জনগণের যে বিক্ষোভ আপনারা লক্ষ্য করছেন, রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। এই বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে নয়, শুধু প্রশাসনের বিরুদ্ধে নয়, আপনার দলের প্রত্যেকটা কাজের বিরুদ্ধে যেটা ভাবতে হবে। সম্মানিত বন্ধুগণ, আপনার দল বিএনপি গত 15 বছর একটা মজলুম সংগঠন ছিল, নির্যাতিত হয়েছিলেন। আমরা কখনোই আশা করি না আজকে আপনারা জালিম হবেন। আমরা কখনো আশা করি না ধর্ষণ হওয়ার পরে এই ঘটনার আপনাদের প্রত্যেকটা দলের নেতা কর্মী, মিডিয়া অ্যাক্টিভিস্ট সবাই সংগতভাবে প্রচার করবেন ঘটনা মিথ্যা, ধরে নয়। আপনারা জনগণকে কনফিউজ রাখবেন, পরে এক পর্যায়ে যখন ফাঁস হবে এই ঘটনা সত্য, তখন বলবেন আপনারা ধর্ষণের বিরুদ্ধে। তাহলে একদিন দুদিন করেছিলেন কেন এই ঘটনা মিথ্যা দাবি করেছেন? এভাবে চলতে থাকলে খুব দুঃখজনক করতে হবে। আমরা আর অপেক্ষা করতে চাই না। আমরা চাই আপনাদের দলের পক্ষ থেকে স্ট্যান্ড ক্লিয়ার করবেন। আপনাদের যেসব দলীয় নেতা কর্মীরা, নির্বাচিত প্রতিনিধিরা কিংবা দলের ক্যাডাররা দর্শনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, আমরা সংঘবদ্ধ হয়ে, আমরা প্রত্যেকটা ক্যাম্পাস মিলিত হয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই ধর্ষক চক্রের বিরুদ্ধে কোন আন্দোলন গড়ে তুলতে পারতে হবে। আমরা সেই পরিণতিতে যেতে চাই না, আমরা শুধু একটা বাংলাদেশ চাই। আশা করি আপনাদের বুঝ শক্তি ফিরে আসবে। আশা করি সে আওয়ামী লীগ যখন 2009 সালে এই ধরনের ক্রাইম করছিল, তখন সে সময়ের আন্দোলনকারীরা সতর্ক করেছিল, তারা সতর্ক হয় নাই, তারা চূড়ান্ত পরিণতিতে গিয়েছে। আপনারা শিক্ষা নেবেন। আশা করি আজকের এই বিক্ষোভের পরে আপনারা সতর্ক হবেন এবং দৃশ্যমান ব্যবস্থা নেবেন এবং ধর্ষকদেরকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করবেন। তাহলে পরে আমরা আশ্বাস পাবো এবং সম্ভবত আমরা ঘরে ফিরতে পারবো। নয়তো আপনাদের পরিণতির দিকে চূড়ান্ত পরিণতি যেতে হবে। আমরা এই ক্যাম্পাস সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা নারী এবং বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের আপ্রাণ লড়াই থাকবে। যে পর্যন্ত আমাদের নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমাদের বোনদের নিরাপত্তার জন্য আমাদের সবটুকু মিলিয়ে দিয়ে এই লড়াই, এই সংগ্রাম আমরা আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।